আসসালামু আলাইকুম। গত এক বছর ধরে আমরা কিন্তু এই হিন্দি গানের অপেক্ষায় ছিলাম। অবশেষে হিন্দি স্যাড সং জিন্দেগি তুচ্ছায় চলে আসছে। বন্ধুরা, অনন্য মামুন সেই এক বছর আগে, কথা তো ছিল এক বছর আগেই সিনেমাটা আসবে, তো সেই এক বছর আগেই তিনি এডিটিং টেবিল থেকে গানটার কিছু অংশ ফেসবুকের মাধ্যমে শেয়ার করেছিলেন। আবছা আবছা একটু একটু শুনেছিলাম। তখন থেকেই যে ওই গানটাই যে আমি ওই ছোট্ট একটু ক্লিপ যে কতবার ডেস্কটপে নিয়ে সাউন্ড বক্সে বারবার শুনেছি সেটার কোনো হিসাব নাই। আমি মনে করছিলাম যে ওই গানটা মনে হয় মোহাম্মদ ইরফান গাচ্ছে। মোহাম্মদ ইরফান আমার খুব প্রিয় একজন শিল্পী। তবে গানটা যে গানটা এটা ইরফান গায় নাই, এই গানটা গাইছে হচ্ছে রাজ বর্মন। যাই হোক, রাজ বর্মনের গলাও কিন্তু দুর্দান্ত। আমার পূর্ব অভিজ্ঞতা বলতেছে যে রাজ বর্মনও ফাটাফাটি গায়। তো যাই হোক, চলো আমরা একসাথে গানটা শুনবো, যেমনটা বাংলা শুনেছিলাম। বাংলা গানটা যদিও সিনেমা হলে যাওয়ার বদৌলতে আগেই শুনে ফেলেছিলাম, বাট এই হিন্দি গানটা কিন্তু একবারও শোনা হয় নাই। সো প্রথমবারের মতো তোমাদের সাথে শুনতেছি বন্ধুরা। আর শোনার সময়ও পাই নাই এর মধ্যে, বাংলাটা রিভিউ করে করে মানে সময় হয়ে ওঠে নাই। চলো প্রথমবারের মতো একসাথে শোনা যাক। তোমরা তো শুনে ফেলছো মেবি। লিরিক্স ভাই, লিরিক্স কে লেখছে দেখি। ও ও ও মনে পড়ছে, লিরিক্স লিখছে আরাফাত মাহমুদ। যাই হোক, জোশ। সোমেশ্বর অলি এদিকে বাংলার লিরিক্স যেরকম জোশ লিখছে, আরাফাত মেহমুদের কথা কি বলবো, সে তো নাম করা, তো সে তার নাম রাখছে। জোশ হইছে, লিরিক্স জোশ হইছে। আর অভিনয়ের কথা তো নতুন করে বলতে হবে না, আগের ভিডিওতে যা বলছি এখন যদি আবার বলি আরও বেশি প্রশংসা বের হবে মুখ দিয়ে, কম বের হবে না। শাকিব খান ফাটায় দিছে, সোনাল চৌহান বুঝাই দিছে। হ্যাঁ, অনেকেই তো সোশ্যাল মিডিয়াতে বলতেছিল যে সোনাল চৌহান অভিনয় পারে না। তো দেখো অভিনয় পারে নাকি না পারে, তোমাদের বুঝার ভুল ভাই, বুঝার ভুল। ইয়েস, এখানে যেটা হয়েছে এই যে এই গানগুলোরও না মিউজিক আলাদাভাবে করা হয়েছে। শুধুমাত্র আমি বলি, শুধুমাত্র হিন্দি গানগুলোর জন্য মিউজিক করা হয়েছে। এবং কি এই সিনেমাটা একটা হিন্দি সিনেমাই, এটা বাংলাতে ডাবিং করার মতো করে করা হয়েছে। ঠিক আছে, বাংলাতে যখন ডাবিং করছে, হ্যাঁ সাকিব সোনাল এরা সবাই বাংলা লিপসিং সুন্দরভাবে করে দিছে, কিন্তু মূল বিষয় যেটা হয়েছে যে গুরুত্বটা হিন্দি ভার্সনের জন্যই বেশি দেওয়া হয়েছে। যার জন্য আসলে বাংলাতে আমরা যে দেখছি, আমাদের কাছে ওই যে অনেকের কাছে মনে হয়েছে যে সোনাল চৌহানকে তো কেমন জানি কার্টুন কার্টুন লাগতেছে। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। হিন্দি ভার্সনটা আসলে তোমরা হিন্দিটা দেখে নিয়েও বুঝতে পারবে আসল কাহিনী। সুপার সুপার, কোনো কথা হবে না। হিন্দিটাও কোনো অংশে কম না, বরং হিন্দিটার সাথে মিউজিকটা খুব দুর্দান্তভাবে ম্যাচ করেছে। কারণটা তো আমি বললামই মাঝখানে, মূলত হিন্দি গানের উদ্দেশ্যেই মিউজিকগুলো করা হয়েছে। তারপরে বাংলাটা আলাদা ভোকাল দিয়ে সেটার সাথে এডিট করে ম্যাচ করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছো বন্ধুরা? বিষয়টা কিন্তু এটাই হয়েছে। তোমরা লক্ষ্য করে থাকবা প্রত্যেকটা বাংলা গানের ভেতরে মনে হচ্ছিল যেন বাংলা ভোকালটা আলাদা। সেটা নোবেলের লুট করেছো গানটা হোক, অথবা এই গানটা হোক, অথবা রোমান্টিক যে গানটা জিসুম সে তেরে সেটার বাংলা ভার্সন হোক, যেটাই হোক, সবগুলোতেই একই বিষয় লক্ষ্য করেছি আমি জানি তোমরা লক্ষ্য করেছো মেবি, যে বাংলা যে ভোকাল সেটা যেন মনে হচ্ছে যে বাংলা ভোকালটা আলাদা গেয়ে তারপর অ্যাড করা হয়েছে। আসলে তাই হয়েছে। তো যার জন্য বাংলা গানগুলোর থেকে হিন্দি গানগুলো বেশি পারফেক্ট মনে হচ্ছে। তবে এই গানটার ক্ষেত্রে আমার কাছে ইমরানের ভয়েসটা বেশি ভালো লাগছে। এই ভয়েসটাও দারুণ। এখানে যে ভয়েসটা দিছে রাজ বর্মন, এবং তার সাথে আরেকজন কি সুরিয়া জানি, আমার খেয়াল নাই, এই দুজনে ভয়েসটা দিছে, তারাও দুর্দান্ত ভয়েস দিছে। বাট আমার কাছে ইমরানের ভয়েসটা, তোমরা একবার চিন্তা করে দেখো বন্ধুরা, যে যদি ভোকালটা আলাদা করে না নিয়ে এরা যেভাবে প্রফেশনালিজম মেনটেন করে হিন্দি গানগুলো মেক করছে, ওইভাবে যদি ইমরানের ভোকালটা নিত, মানে একদম গানটা আলাদাভাবে মেক করতো বাংলাটা, তাহলে কি হইতো? এমনিতেও কি হয়েছে তোমরাই বলো, বাংলাটা কি খারাপ হয়েছে? বাংলা যে গানটা, না, বাংলাটাই আমার কাছে বেশি ভালো লাগছে। যাই হোক, হিন্দিটাও কোনো অংশে কম না। এক কথায় লিরিক্স তো ফাটাফাটি, সুর তো কথাই নেই, জবাবই নাই। আর গানের সাথে সাথে অ্যাক্টর অ্যাক্ট্রেস এরা মানে উড়িয়ে দিছে। মানে যে সমস্ত পাবলিক বলতেছিল ফেসবুকে যে সোনাল চৌহান নাকি ইন্ডিয়ার তৃতীয় গ্রেডের নায়িকা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তৃতীয় গ্রেড, দ্বিতীয় গ্রেড, প্রথম গ্রেড এগুলো দেখে কি করবেন? চোখ নাই, চোখে দেখেন না অ্যাক্টিং কোনটারে বলে, ওভার অ্যাক্টিং কোনটারে বলে। অনেকেই তো আবার বাংলাদেশের কিছু কিছু নায়িকার সাথে তুলনা দিতেছিল। যে সমস্ত নায়িকার সাথে আপনারা তুলনা দিতেছিলেন, ওই সমস্ত নায়িকা অ্যাক্টিং পারে? বাংলাদেশের নায়িকা যদি এতই অ্যাক্টিং পারতো, কয়জন নায়িকা আছে বর্তমান, কয়জন নায়িকা আছে? নায়িকা নিয়ে অনেক ভিডিও আমি আমার চ্যানেলে করা আছে, সেগুলো দেখে নিয়েন। নায়িকা একমাত্র
রিসেন্ট সময়ে আমার কাছে না একজনের ভালো লাগে না, শাবনূরে ভালো লাগতো একটা সময়। সেই শাবনূর তো এখন আর নাই, চাইলেও তো আর সম্ভব না, তাই না? আপনারা লক্ষ্য করে থাকবেন শাকিব খানের যত হিট সিনেমা আছে আগের, ওই যে আমার স্বপ্ন তুমি, তার আগে আরও যত হিট সিনেমা আছে, সেই সমস্ত হিট সিনেমায় প্রায়ই শাবনূরকে দেখা যেত। কারণ আছে, কারণ হচ্ছে কোয়ার্টিস্ট যখন ফাটাফাটি অ্যাক্টিং করবে, তখন কেন্দ্রীয় চরিত্র দুইজনই যখন ফাটাফাটি অ্যাক্টিং করবে, তখনই তো সিনেমাটার মজা দর্শকের মধ্যে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, সোনাল চৌহান এইখানে ফাটায় দিছে, দুর্দান্ত অ্যাক্টিং করছে। যাদের এখনও বুঝে আসতেছে না তারা হিন্দি ভার্সনটা দেখেন, বাংলাটা দেখে আপনারা বুঝবেন না। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, শাকিব খান একজন বাংলা ভাষাভাষী অ্যাক্টর হয়েও হিন্দিতে যেভাবে তার ডেডিকেশন দেখাইছে, মানে সে যেটা করে দেখাইছে, সে কিন্তু হিন্দিতেও লিপসিংটা খুব দুর্দান্তভাবে করছে। ইয়েস, আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এর আগের যে একটা গান আসছিল লুট লে তু, ওই গানের মধ্যে শাকিব খানকে দেখে মনেই হচ্ছে না যে সে বাংলাদেশের থেকে গেছে, ওইখানে মনে হচ্ছে যে সে বলিউডের একজন অ্যাক্টর। তো আমার আসলে আগে থেকে বিশ্বাস ছিল শাকিব খান যে এরকম করতে পারবে, কারণ দেখেন শাকিব হচ্ছে জাত অভিনেতা, ঠিক আছে? যারা মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন এখনও, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বিশ্বাস করেন আর না করেন, 140 কোটির ভারতে যদি একটা শাহরুখ খান থেকে থাকে, তাহলে আমাদের 18 কোটির বাংলাদেশে, আচ্ছা এখন মনে হয় সংখ্যাটা আরও বাড়ছে, শুনলাম যে 40 কোটি, যাই হোক 40 কোটি ধরেন, আমাদের বাংলাদেশে যদি 40 কোটি জনগণ হয়, 40 কোটির বাংলাদেশে একটা শাকিব খান আছে, আর আমরা এই শাকিব খানকে নিয়ে গর্ববোধ করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।